আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক মাঠে দাঁড়িয়ে আছি, যেখানে শুধু ফসল নয়, এখানে জন্ম নেয় স্বপ্ন, সাহস আর ভবিষ্যৎ। চারপাশে যতদূর চোখ যায় সবুজ গাছ আর ভেতর ঝুলে আছে লাল সবুজ মরিচ। এই ক্ষেত এক সময় ছিল দুশ্চিন্তার জায়গা, আর আজ এটাই হয়ে উঠেছে আয়ের প্রধান উৎস। একসময় এই জমিতেও অন্য ফসল হতো, কিন্তু লাভ কম, খরচ বেশি। সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। তখনই আসে এক সিদ্ধান্ত, পরিকল্পনা করে মরিচ চাষ। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সঠিক জাত নির্বাচন, ঠিক সময় চারা রোপণ, মাটির সঠিক প্রস্তুতি আর নিয়মিত যত্ন সব মিলিয়ে মরিচ চাষকে লাভজনক করা যায়। মরিচ এমন একটি ফসল যেটা সারা বছর বাজারে চাহিদা রাখে। কাঁচা শুকনা দুইভাবেই বিক্রি করা যায়, তাই দামে একবারে পড়ে যায় না। এই মাঠে চারা লাগানো হয়েছে বিকেলে নরম আলোতে। উঁচু বেড করে পানি বের হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, কারণ মরিচ গাছ পানি জমে থাকলে সহ্য করতে পারে না। প্রতিদিন মাঠে নজর রাখা হয়, পাতা দেখেই বোঝা যায় গাছ সুস্থ আছে কিনা। সময় মতো সেচ, প্রয়োজন অনুযায়ী সার আর শুরুতেই পোকা দমন, এই তিনটি নিয়মই ফলন বাড়ানো মূল রহস্য। সব মরিচ একসাথে বিক্রি করা হয় না, কিছু কাঁচা অবস্থায়, কিছু শুকিয়ে সংরক্ষণ করা হয়। দাম বাড়ালে বাজারে ছাড়া হয়। এই পরিকল্পনাই মরিচ চাষকে একটা সাধারণ কৃষিকাজ থেকে লাভজনক ব্যবসায় পরিণত করেছে। এই গল্প তাদের জন্য যারা কৃষিতে নতুন, যারা কম জমিতে বেশি আয় করতে চান, যারা মরিচ চাষ শুরু করার কথা ভাবছেন। ভিডিও শেষ পর্যন্ত দেখুন। প্রথমত, সঠিক জাত নির্বাচন করুন। ঝাল ফলন এবং বাজার চাহিদা অনুযায়ী বীজ নির্বাচন করুন। জমি ভালোভাবে প্রস্তুত করুন। উঁচু বেড, পানি নিষ্কাশন, কম্পোস্ট সার, মাটি সুস্থ থাকলে গাছও সুস্থ থাকবে। নিয়মিত সেচ ও সার প্রয়োগ করুন। পোকা ও রোগ দমন করুন। ফসল সংগ্রহের কৌশল, একসাথে সব ফসল না তুলুন। কিছু কাঁচা রাখুন, কিছু শুকিয়ে রাখুন। বাজারে সময় মতো বিক্রি করলে দাম বেশি পাওয়া যায়। ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।